9 আগস্ট কলকাতার আরজিকর হসপিটালে তিলোত্তমা হত্যাকাণ্ডের সুরাহা এখনো মেলেনি। সেই হত্যাকাণ্ডের তদন্ত এখনো চলছে, আর আমাদের প্রতিবাদও এখনো জারি আছে। সেই হত্যাকাণ্ডের রহস্য ক্রমশ ফাঁস হচ্ছে। তো সেখানকারই 2 লেডিস স্টাফ, লেডি ডক্টর, তারা ওভার দ্য ফোন কথা বলছিলেন, এই বিষয়ে আলোচনা করছিলেন। তারই একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। সেই কল রেকর্ডটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই কল রেকর্ডটি শুনলে বোঝা যায় কত নির্মমভাবে হত্যা করা হয়েছে ডক্টর তিলোত্তমাকে। ওটা হয়েছে কি বলতো, ও 2টো অব্দি পেশেন্ট দেখেছে, ঠিক আছে? রাত্রি 2টো। আচ্ছা, 2টো অব্দি পেশেন্ট দেখেছে। দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4 জন বন্ধু মিলে খেয়েছে, ডিনার করেছে। করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, টায়ার্ড ছিল। ও কি করেছে, ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তুমি ঘুমানো হয়? মানে আমি যদিও কোনো আইডিয়া নেই, ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে। আচ্ছা, বুঝতে পেরেছিস? তারপরেও সেমিনার থাকে। এবার সেমিনারে একটা বেড থাকে, আর ডক্টরস রুমে 2টো 3টে যেরকম বড় বড় হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা, মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা, ঠিক আছে? হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে। যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে, দেখেছিস রুমটা ভেঙেছে? বাথরুমের পাশেই, ঠিক আছে? মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টরস রুমে ঘটনাটা ঘটেছে। ওই বডিটাকে ডক্টরস রুমে ওই দিন আর কেউ ছিল না, খালি মানে অনলি ওই দিনটাই ঘুমাচ্ছিল। হ্যাঁ, এবার তোকে আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, ওরা জুনিয়র সিনিয়র মিলিয়ে থাকে। এমনকি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। আর চেঞ্জ এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে। আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড, ঠিক আছে? তো কেউ কি শুনতে পায়নি? ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম। এবার দেখ, ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয়, একটা ভায়োলেন্ট হয়, বুঝতে পেরেছিস? তারপরে আবার কি, যে 4 জন ওর সাথে খেয়েছে তারা কোথায়? তারা কেন মিডিয়ার সামনে আসছে না? তাই তো, তারা কেন আসছে না? একদিন ডিউটি ছিল না রাতে? ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম। আচ্ছা, আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল। তো আমার তো 3 দিন নাইট থাকে, 3 দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল। লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট, বুধবার রাতে ঘটনাটা ঘটেছে। আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি। 3টের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে, ইমিডিয়েট আয়। তখন গিয়ে দেখি আজকে করে এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল। মেরেছে, তার কি কোনো প্রতিবাদ নেই? তুই কোথায় সেভ পাবি, তুই আমাকে বল। তুই ধর চাকরি ছেড়ে, আজকে করে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটে প্রাইভেটও তো তাই একই অবস্থা। একদম প্রাইভেটেও একই অবস্থা। তুই কোনো চায়ের দোকান খুলে বসবি, অনার্সশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে, হাজার ছেলেরা টিজ করে। তুই কোথায় কি করবি? তাহলে আমাদের সেফটি কোথায়? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে? আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ? পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে? জানি না, আই ডোন্ট নো। মানে আমার প্রচুর খেতে আছে, প্রচুর। মানে এর বিচার না চাওয়া পর্যন্ত ভেবে চল কি এটা সলভ হবে না। আমরা বিচার নিয়ে আমি 2 দিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো, কিন্তু মানে এটা ওটাতে হয়ে উঠছে না। আর তোমাকে তো আমি ওই দিন রাতেই হোয়াটসঅ্যাপ করলেন না, এবার তখনই না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি। আর আমার তার পরের দিনই ভোরবেলা ডিউটি। আমি সাবধানে থাকিস, আর বলবো না। হ্যাঁ, তাই তো। এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই। কি বলবো বল, কিছু বলার নেই। দেখ, আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে, সোজা কথা। একদম তাই কিনা বল? বাবা এত পুঁজি নেই যে বসে বসে খাবো, ঠিক আছে? সেই মেন্টালিটিও নেই। যদিও
সময়ও থাকে, মেন্টালিটিও নেই। হ্যাঁ, এবার এবার বুঝতে খাবে। এবার একটা কথা তুই বল, চাকরিটা কোথায় গিয়ে করবো তুই একটা বল, কোন স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল। ওই যেমন মানে এটা হয় তো, আমার মা যেমন বাড়ি থেকে 7টার মধ্যে ঢুকে যাও, দিদিকে তো ধরো অনেক রাত অব্দি 9:30 10টা অব্দি ল্যাবে থাকতেই হয় না। এবার তুই কি করবি বল, কি করবি বলো তো এখন? কিছু করার আছে? দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে, ছেলে আছে মেয়ে আছে, তুই কাকে বারণ করবি, তুই কাকে বিশ্বাস করবি বল। তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস, ঠিক আছে, তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি? না, একদমই। আর কার মনে যে কি আছে সেটাই তো। কি বলবি বল। এবার তুই বল খাবারটা যে খাবি, তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বললো তুই একটু একটু খা, যেমন আমার শেয়ারে হয় স্কুলে, যেটা আমাদের সাথে হয়, যেটা হ্যাঁ স্বাভাবিক, এটা সবার, এটা তো স্বাভাবিক। তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ, তুই আমাকে বল। আজকেও তো তাই আমাদের দেখ না, 11টা থেকে আমাদের তোর ক্যান্ডেল দিয়ে পাইপ চেঞ্জ করে সব শ্যামবাজারে নিয়ে এক করতে হবে। এখন আমার বৃষ্টি চোখ হয়েছে, প্রচুর বৃষ্টি শুরু হলো। কি হবে জানি না। ঠিক আছে গো, টাটা। হ্যাঁ, চল টাটা। এর পূর্ণ বিচার চাই, অপরাধীর শাস্তি চাই, এমন শাস্তি যাতে এই সমাজে এরকম অপরাধ করার আগে অপরাধী একবার নয় 1000বার ভাবে। তেলেঙ্গানাতে কিছুদিন আগে হয়েছে, দিল্লিতে হয়েছে, পশ্চিমবাংলাতে কোথাও না কোথাও মেয়েরা এইভাবে অসম্মানিত হচ্ছে, এইভাবে মেয়েদের হত্যা করা হচ্ছে, মায়ের কোল খালি করা হচ্ছে। কেন? সমাজের এর কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। আমরা এর বিচার চাই। জাস্টিস ফর তিলোত্তমা।